একজন মানুষ ১০০ পাউন্ডেরও বেশি মানে প্রায় ৪৫ কেজির বেশি ওজন কমিয়েছিলেন একটা অদ্ভুত নিয়ম মেনে। নিয়মটা কি জানেন? তিনি জিমে যেতেন কিন্তু ৫ মিনিটের বেশি থাকতেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ৫ মিনিট হলেই বাসায় ফিরে আসতেন। পাগলামি মনে হচ্ছে? ভিডিওটা শেষে আপনিই বলবেন এটাই সম্ভবত অভ্যাস করার সবচেয়ে বুদ্ধিমান কৌশল। একটা দৃশ্য বলছি, দেখুন তো চেনা চেনা লাগছে কিনা। রবিবার রাতে আপনি ঠিক করলেন কাল থেকে প্রতিদিন ১ ঘন্টা ব্যায়াম করবেন। মনে ভীষণ জোশ, ইউটিউবে ওয়ার্কআউটের ভিডিও সেভ করলেন, অ্যালার্ম দিলেন ভোর ৬টায়। সোমবার করলেন আপনি, শরীর একটু ব্যথা হলো কিন্তু তবুও আপনি খুব চাঙ্গা আছেন, গর্বিত আছেন। মঙ্গলবার হচ্ছে কোনো রকম করলেন। বুধবার আজ অফিস অনেক চাপ, কালকে ডবল করব। বৃহস্পতিবার আসলে আপনি ভাবছেন আসলে সামনের সোমবার থেকে নতুন করে শুরু করব। ব্যাস শেষ। এই সোমবারটা আসলে কোনোদিনই আর আসে না। নামাজের পর হাঁটা, ফজরের পর কোরআন তেলাওয়াত, প্রতিদিন বই পড়া, ডায়েট, সব একই গল্প। শুরুটা বিশাল, শেষটা ৩ দিনের। কিন্তু কেন এমন হয়? সমস্যাটা কি আপনার ইচ্ছা শক্তিতে? না, সমস্যাটা অন্য জায়গায়। জেমস ক্লিয়ার তার বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে একটা চোখ খুলে দেওয়ার মতো কথা বলেছিলেন। তিনি বললেন যে কোনো অভ্যাসের সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা। ভেবে দেখুন, জিমে পৌঁছানোর পর ব্যায়াম করা তত কঠিন না। কঠিন হলো সোফা ছেড়ে উঠে জুতা পরা। বই খোলার পর পড়া কঠিন না। কঠিন হলো মোবাইল রেখে বইটা হাতে নেওয়া। আর আমরা ভুলটা করি ঠিক এখানেই। আমরা প্রথম দিনই এত বড় টার্গেট নেই যে আমাদের মস্তিষ্ক সেটাকে দেখে কষ্ট হিসেবে, একটা চাপ হিসেবে। আর মস্তিষ্কের ডিজাইন হলো কষ্ট বা চাপকে এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। ফলে সে হাজারটা অজুহাত বানায়, আজকে থাক, কালকে থেকে, আজকে মুড ভালো নেই, মনটা ভালো লাগছে না, বিভিন্ন ধরনের অজুহাত। এই সমস্যার সমাধানে জেমস ক্লিয়ার দিয়েছেন একটা জাদুকরী নিয়ম। তার নাম দিয়েছেন তিনি দ্য 2 মিনিট রুল। নিয়মটা হলো এক লাইনের। যে কোনো নতুন অভ্যাসকে এমন ভাবে ছোট করুন যেন সেটা করতে 2 মিনিটের বেশি না লাগে। মানে হচ্ছে প্রতিদিন 30 মিনিট বই পড়বো না, বলুন প্রতিদিন 1 পৃষ্ঠা পড়বো। প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করবো না, বলুন জুতা পরে বাসার নিচে নামবো। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজ সব আমল করব না, শুরু করুন একটা ছোট আমল দিয়ে। প্রতিদিন পুরো সিলেবাস শেষ করব না, বলুন বই খুলে 2 মিনিট বসবো। এখন আপনি বলবেন ভাই 1 পৃষ্ঠা পড়ে কি হবে, 2 মিনিট হেঁটে কি ওজন কমবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই লুকিয়ে আছে এই নিয়মের আসল জাদু। কেন এই পাগলামিটা কাজ করে? 3টা কারণ শুনুন। এক হচ্ছে 2 মিনিট হলো গেটওয়ে, মানে জেমস ক্লিয়ার এগুলোকে বলেন গেটওয়ে হ্যাবিট। আপনি যখন জুতা পরে নিচে নামেন 90% দিনই দেখবেন মনে হচ্ছে যে নেমেই তো পড়েছি, আর একটু হাঁটি। 1 পৃষ্ঠা পড়া মানেই প্রায় 5 পৃষ্ঠা পড়ে ফেলেছেন। শুরু করাটাই ছিল পাহাড়, বাকিটা পথ ঢালু। 2 হচ্ছে আপনি উপস্থিত হওয়ার অভ্যাস বাড়াচ্ছেন। ক্লিয়ারের ভাষায় একটা অভ্যাসকে আগে দাঁড় করাতে হয়, তারপর উন্নত করতে হয়। স্ট্যান্ডার্ডাইজ বিফোর ইউ অপটিমাইজ। মনে আছে ভিডিওর শুরুতে সেই মানুষটার কথা, জিমে 5 মিনিটের বেশি যিনি থাকতেন না? উনি আসলে ব্যায়ামের অভ্যাস বাড়াচ্ছিলেন না, উনি বাড়াচ্ছিলেন জিমে যাওয়া মানুষ হওয়ার অভ্যাস। পরিচয়টা আগে, পারফরমেন্স পরে। কয়েক মাস পর জিমে যাওয়াটা এতটাই স্বাভাবিক হয়ে গেল যে সময় বাড়ানো আর কঠিন লাগেনি। ফলাফল ৪৫ কেজির বেশি ওজন কমে গেল। বিজ্ঞানও ঠিক এই কথাটাই বলে। লন্ডনের এক গবেষণায় ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে দেখা গেছে যে নতুন অভ্যাস অটোমেটিক হতে গড়ে ৬৬ দিন সময় লাগে। মানে আসল চ্যালেঞ্জ তীব্রতা না, ধারাবাহিকতা। স্ট্যানফোর্ডের বিজ্ঞানী বি.জে. ফগো তার গবেষণায় দেখিয়েছেন টিকে থাকার পরিবর্তন সবসময় শুরু হয় ছোট আচরণ বা টাইনি হ্যাবিটস দিয়ে, বড় ঘোষণা দিয়ে না। সোজা কথায় রোজ 2 মিনিট, রোজ না করা 1 ঘন্টার চেয়েও 1000 গুণ শক্তিশালী। তাহলে প্র্যাকটিক্যালি কি করবেন? 3টা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ, যে অভ্যাসটা করতে চান সেটা লিখুন। দ্বিতীয় ধাপ, সেটা 2 মিনিটের ভার্সন তৈরি করুন। এত সহজ যেন না বলাটা লজ্জার হয়। আর 3 নাম্বার ধাপটা হচ্ছে টানা 2 সপ্তাহ শুধু এই 2 মিনিটই করুন। বাড়ানোর লোভ করবেন না, আগে অভ্যাসটার শিকড় গাড়ুন। মনে রাখবেন 2 মিনিটের দিনটা ব্যর্থ দিন না। 2 মিনিটের দিনটা হলো সেই দিন যেদিন আপনি নিজের কাছে প্রমাণ করলেন আমি কথা রাখা মানুষ। আর এই ছোট প্রমাণগুলোই একদিন জমা হয়ে তৈরি হবে নতুন উদ্যমী শক্তিশালী আপনি। এবার কাজের কথা। কমেন্টে লিখুন কোন অভ্যাসটা আপনি বারবার শুরু করে ছেড়ে দিয়েছেন আর সেটার 2 মিনিটের ভার্সন কি বানালেন। যেমন ব্যায়াম, জুতা পরে নিচে নামা। আপনার কমেন্টটাই হয়তো আরেকজনকে শুরু করার সাহস যোগাবে। ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে যে প্রতি সোমবার নতুন জীবন শুরু করা উদ্যম নিয়ে নামে আর বুধবারে হাল ছেড়ে দেয়। আমরা সবাই এমন একজনকে চিনি, তাই না? আর এরকম নিয়মিত জীবন বদলানোর কৌশল পেতে পেজটি ফলো করে রাখুন, কারণ এখানে আমি বলছি লাইফস্টাইল বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে এই পেজে হাজির হচ্ছে। সুতরাং এই চ্যানেলে ভিডিওটা আপনারা দেখুন এবং আপনাদের কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু করুন ছোট করে আজ থেকেই। আল্লাহ হাফেজ।